আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম ফাবিহা ফাইজা। প্রিভিয়াস ভিডিওতে আমরা জেনেছি কিভাবে একটা ডেটা সেটকে ডেটা টেবিলে কনভার্ট করতে হয় এবং স্লাইসার ব্যবহার করার মাধ্যমে কিভাবে খুব সহজে আমরা ডেটা ফিল্টার করতে পারি। আজকের এই ভিডিওতে আমরা জানবো কিভাবে ডেটা সেট থেকে পিভট টেবিল তৈরি করতে হয় এবং পিভট টেবিলের বিভিন্ন ফিচার সম্পর্কে। পিভট টেবিল সম্পর্কে কম বেশি আমরা সবাই জানি। কোন একটা কোম্পানির সেলসের ইনফরমেশন গেদার করার জন্য কিংবা আমাদের এমপ্লয়ি পারফরমেন্স জানার জন্য পিভট টেবিল খুব সহজে আমরা ব্যবহার করতে পারি। চলুন দেখে নেই কিভাবে পিভট টেবিল তৈরি করতে হয়। পিভট টেবিল তৈরি করার জন্য আমাদের ডেটা সেটের যে কোনো একটি সেলে ক্লিক করে ইনসার্ট মেনুতে চলে যেতে হবে। টপ লেফটে আমরা একটা অপশন পাবো পিভট টেবিল নামের। এই পিভট টেবিলে যদি ক্লিক করি তাহলে ফ্রম টেবিল স্ল্যাশ রেঞ্জ এই অপশনটি পাবো। এইটাতে ক্লিক করলে এরকম একটি ডায়ালগ বক্স চলে আসবে। এই ডায়ালগ বক্সে আমাদেরকে চুজ করার জন্য দুইটি অপশন দেখানো হবে। যদি আমরা আমাদের পিভট টেবিলটাকে এক্সিস্টিং ওয়ার্কশিটেই রাখতে চাই তাহলে এক্সিস্টিং ওয়ার্কশিটে আমাদের চুজ করে নিতে হবে। আর যদি নিউ একটা ওয়ার্কশিট আমরা তৈরি করতে চাই তাহলে আমরা নিউ ওয়ার্কশিটে চুজ করে দিব। প্রথমে আমরা নিউ ওয়ার্কশিটে চুজ করে আমরা দেখাবো যে নিউ ওয়ার্কশিটে কিভাবে একটা পিভট টেবিল তৈরি করতে হয়। তারপরে আমরা এক্সিস্টিং ওয়ার্কশিটের উদাহরণও দেখিয়ে দিব। নিউ ওয়ার্কশিট চুজ করে আমি ওকেতে যদি ক্লিক করি এরকম একটা নিউ ওয়ার্কশিটে পিভট টেবিলটা আমার তৈরি করার জন্য বিভিন্ন ধরনের অপশন দেখানো হবে, যেটাকে আমরা পিভট টেবিল ফিল্ডস বলে থাকি। পিভট টেবিল ফিল্ডসকে আমি ফিল্ড লিস্টও বলতে পারি। এখানে যাওয়ার আগে আমি একটু আমার শীটটাকে রিনেম করে পিভট টেবিল নাম দিয়ে নিব আমার কাজের সুবিধার জন্য। এখন আমি পিভট টেবিল ফিল্ডস থেকে আমার প্রয়োজন মতো অপশন সিলেক্ট করব আমি কি ধরনের ডেটা জানতে চাই সেটার উপর ভিত্তি করে। এখন আমি জানতে চাই আমার প্রোডাক্টের আন্ডারে কি পরিমাণ সেলস হয়েছে, সেলসের পরিমাণটা আমি জানতে চাই। তাহলে আমি আমার প্রোডাক্টটাকে ড্র্যাগ করে রোজ নামের অপশনে নিয়ে গেলাম এবং সেলসকে ড্র্যাগ করে ভ্যালুজে নিয়ে গেলাম। আমি চাইলে কস্ট অফ গুডস সোল্ড সম্পর্কেও জানতে পারি, আমি চাইলে ইউনিট সোল্ড সম্পর্কেও জানতে পারি, আরও বিভিন্ন ধরনের ইনফরমেশন আমি জানতে পারি। এবং আমি আমার রিজিয়নটাকে আমার ফিল্টার্সে নিয়ে গেলাম এবং নেমটাকে আমি আমার ফিল্টার্সে নিয়ে গেলাম। তাহলে এরকম একটা খুব সিম্পল একটা পিভট টেবিল কিন্তু আমরা তৈরি করে ফেললাম। এখন এই পিভট টেবিলটা তৈরি করার পর আমাদের বিভিন্ন ধরনের ইনফরমেশন এই একটা সিম্পল টেবিল থেকে আমরা গ্যাদার করতে পারি, সেই সম্পর্কে এই পর্যায়ে জানব। এই পিভট টেবিলটা থেকে কিভাবে ডেটা অ্যানালিসিস করতে পারি সেটাতে যাওয়ার আগে আমি আমার এখানে অপশন দেখতে পাচ্ছি র লেবেলস। আমি চাই এটার একটা ভালো নাম হোক, তো আমি এখানে ডিজাইনে চলে যাব। ডিজাইন অপশনে গিয়ে আমি ঠিক লেফটে দেখব রিপোর্ট লেআউটস আছে। সেই রিপোর্ট লেআউটে গেলে শো ইন টেবুলার ফর্ম এটাই ক্লিক করে দিলে আমার এইখানে একটা প্রোডাক্ট এই নামটা চলে আসবে। এখন এটাকে খুবই ক্লিয়ার লাগছে সবকিছু। কিভাবে আমরা ইনফরমেশন গ্যাদার করতে পারি, ধরেন আমি জানতে চাই বডি ওয়াশের সেল সম্পর্কে। তাহলে দেখেন বডি ওয়াশের পাশে সাম অফ সেলে আমার আছে 73,620। তাহলে এই পরিমাণ সেল বডি ওয়াশের আন্ডারে আছে। আমি চাইলে লোশনের সেল সম্পর্কে, শ্যাম্পুর সেল সম্পর্কে, তারপরে সোপের সেল সম্পর্কে, সবকিছুর সেল সম্পর্কে আলাদা আলাদাভাবে এখানে কিন্তু ইনফরমেশন পেয়ে যেতে পারি। খুব সহজ। আমি চাইলে সাম অফ কস্ট অফ গুডস সোল্ড সম্পর্কে জানতে পারি, আমার কত ইউনিট, এক একটার আন্ডারে কতটুকু ইউনিট আমার সেল হয়েছে সেটা জানতে পারি। যেমন সোপ হয়েছে কত ইউনিট সেল, 284 ইউনিট সেল হয়েছে সোপ, বা লোশন কতটুকু সেল হয়েছে, 370 টা লোশন সেল হয়েছে। তাহলে এই ধরনের ইনফরমেশন আমরা পেয়ে যেতে পারি। এখন আমি চাচ্ছি যে বডি ওয়াশের পূর্ণ একটা ইনফরমেশন আমি দেখতে। তাহলে আমি যদি সাম অফ সেলের এখানে ডাবল ক্লিক করি তাহলে দেখুন এখানে আমি বডি ওয়াশের সকল প্রকার ইনফরমেশন পেয়ে গেলাম, যে বডি ওয়াশের কোন রিজিয়নে কতটুকু সেল হয়েছে,
কে কে কতটুকু সেল করেছে, ইউনিট সোল, সেলস, কস্ট অফ গুডস সোল্ড, এই সম্পর্কে আমি আমার একদম টোটাল একটা ইনফরমেশন পেয়ে গেলাম। আমি চাইলে এই শিটের নামটাকে দিয়ে দিতে পারি বডি ওয়াশ ইনফো। এখন আমি বডি ওয়াশের ইনফোর জায়গায় আমি আরো একটা ইনফো চাই, ধরেন আমি লোশন সম্পর্কে জানতে চাই, আবারও লোশনে ডাবল ক্লিক করে নিলাম, লোশনের ইনফরমেশন এখানে পেয়ে গেলাম। আমি এখানে চাইলে শিটের নাম রিনেম দিয়ে লিখতে পারি লোশন ইনফো। কত ইজিলি বিভিন্ন ধরনের ডেটা আমি পেয়ে যেতে পারি একটা পিভট টেবল থেকে। এখন আমি এখানে ফিল্টার দেখতে পাচ্ছি, আমি চাচ্ছি এই ফিল্টারটাকে ব্যবহার করতে, আমি চাচ্ছি শুধুমাত্র ইস্ট রিজিয়নের ইনফরমেশনগুলো এখানে দেখতে। তাহলে আমি রিজিয়নে গিয়ে শুধু ইস্ট সিলেক্ট করব, যার জন্য আমার এখানে সিলেক্ট মাল্টিপল আইটেমসে সিলেক্ট করতে হবে, শুধুমাত্র ইস্টটাকে সিলেক্ট করতে হবে এবং ওকেতে ক্লিক করতে হবে। তাহলে শুধুমাত্র ইস্টের ইনফরমেশনগুলো কিন্তু এইখানে দেখাবে। একইভাবে যদি আমি ইস্ট না চেয়ে শুধুমাত্র ওয়েস্টের ইনফরমেশন জানতে চাই, ওয়েস্টে ক্লিক করে ওকে দিলে শুধুমাত্র ওয়েস্টের ইনফরমেশনগুলো এইখানে চলে আসবে। এছাড়া আমি যদি জানতে চাই ওয়েস্টের মধ্যে সবার না, শুধুমাত্র আকিব দেখতে চাই, তাহলে আমি আবার যদি সেম প্রক্রিয়ায় যাই তাহলে দেখব আকিবে কিন্তু ইনফরমেশন আছে। এর মানে আকিব ওয়েস্ট রিজিয়নে প্রোডাক্ট সেল করেছে, বডি ওয়াশ সেল করেছে, শ্যাম্পু, সোপ এগুলো সেল করেছে। দেখুন আকিবের রিলেটেড সকল ইনফরমেশন এখানে চলে আসলো। কিন্তু এখানে খুব ইজিলি চলে আসলেও এটা একটা নেগেটিভ একটা ইম্প্যাক্ট আছে। প্রত্যেকবার আমাকে একটা পিভট টেবিলকে চেঞ্জ করতে হচ্ছে বারবার আমার এক এক ধরনের ইনফরমেশন পাওয়ার জন্য, তাই না? এক এক ধরনের ইনফরমেশন পাওয়ার জন্য বারবার আমার এক একটা ফিল্টার সিলেক্ট করতে হচ্ছে, যেটা খুবই টাইম কনজিউমিং একটা বিষয়, তাই না? তো আমি যেটা করতে পারি, খুব ইজিলি আমি প্রত্যেকটাকে আলাদা আলাদা শিটে আমার ইনফরমেশনগুলোকে রাখতে পারি। সেটার জন্য যেটা করতে হবে, প্রথমত আমি সকল ফিল্টারকে আমি একটু আগের মতো করে দিই। এখন আমি চাইলে যেটা করতে পারি, বডি ওয়াশের মানে যে কোনো একটা জায়গায় সিলেক্ট করে আমি যে কোনো একটা সেল সিলেক্ট করে আমি চলে যাব পিভট টেবিল অ্যানালাইজে, গিয়ে আমি অপশন নামের এই অপশনে চলে যাব এবং শো রিপোর্ট ফিল্টার পেজেস এখানে চলে যাব। এখানে আমি দেখব শো অল রিপোর্ট ফিল্টার পেজেস অফ নেম অ্যান্ড রিজন। তো আমি রিজনটাকে আলাদা করতে চাই, দুইটা শিটে দেখতে চাই আলাদা আলাদা। আমি রিজনে ক্লিক করে যদি ওকেতে ক্লিক করি তাহলে দেখব ইস্ট অ্যান্ড ওয়েস্ট এই আলাদা রিজিয়নের সকল ইনফরমেশন গ্যাদার হয়ে গেছে। ইস্ট রিজনের জন্য একটা টেবিল দেখতে পাচ্ছি, ওয়েস্টে যদি যাই ওয়েস্ট শিটে আলাদা একটা টেবিল দেখতে পাচ্ছি এবং পিভট টেবিলটা আলাদাভাবে আমাদের থেকে গেল। তাহলে খুব ইজিলি আমরা একটা প্রেজেন্টেশন দেওয়ার সময় ইস্ট ওয়েস্টের আলাদা করে ইনফরমেশনগুলো দেখিয়ে দিতে পারবো। আমি চাই শুধু ইস্ট ওয়েস্ট না, আমি চাই আমার প্রত্যেকটা এমপ্লয়ির জন্য আলাদা আলাদা শিট থাকুক। তাহলে আমি আগের মতো আবারও যে কোনো একটা জায়গায় আমার কার্সারটাকে রেখে আমি চলে যাব পিভট টেবিল অ্যানালাইসে, গিয়ে আমি এখানে অপশনসে গিয়ে শো রিপোর্ট ফিল্টার্সে গেলে আমি আমার নেম সিলেক্ট করব। এবার সিলেক্ট করে ওকেতে ক্লিক করলে প্রত্যেকের আলাদা আলাদা ওয়ার্কশিট কিন্তু তৈরি হয়ে গেল। আকিবের জন্য আলাদা ওয়ার্কশিট, আলফির জন্য আলাদা, ইপ্তির জন্য আলাদা, নীলার জন্য আলাদা। তাহলে আমি যদি ইন্ডিভিজুয়াল কোনো একটা এমপ্লয়ি রিপোর্ট দেখতে চাই তাহলে আমি খুব ইজিলি কিন্তু এক একজনের নামের আন্ডারে শিটগুলা ইউজ করতে পারি। মানে আকিব কি পরিমাণ সেল করেছে, কত গুডস সোল্ড কত ছিল, কত ইউনিট সেল করেছে, পূর্ণাঙ্গ একটা মানে একদম কমপ্লিট একটা ইনফরমেশন পেয়ে যাব। খুব ইজিলি আমরা একটা পিভট টেবিলকে বিভিন্নভাবে ইউজ করতে পারি। আমরা আমাদের র পিভট টেবিলটাতে একটু চলে যাই। এখন আমি এখানে আরো অনেক ধরনের ফিচার ব্যবহার করতে পারি, সেগুলোই করে দেখাবো। এই পর্যায়ে আমি আমার র ডেটা থেকে যদি আরেকটা পিভট টেবিল তৈরি করি, ধরুন আমি এই পিভট টেবিলটাকে এই এক্সিস্টিং শিটে রেখে দেখাবো। আমি যে কোনো একটা সেলে ক্লিক করলাম, ইনসার্টে ক্লিক করলাম, পিভট টেবিলে গিয়ে ফ্রম টেবিল /রেঞ্জে ক্লিক করলাম। এক্সিস্টিং ওয়ার্কশিটে রাখতে চাই,
যে কোনো একটা সেলে ক্লিক করলাম যেখানে আমি আমার টেবিলটাকে তৈরি করতে চাই। ক্লিক করে ওকেতে ক্লিক করে দিলে এই অপশনটা চলে আসলো। তো আমি চাচ্ছি যে শুধুমাত্র আমি নেমটা জানতে চাচ্ছি প্রত্যেকের, এবং সেই নেমের আন্ডারে তাদের সেল কতটুকু হলো, তাই না? জানতে চাচ্ছি। এখন আমি এটাকে একটা ফিল্টার অ্যাড করতে চাচ্ছি। ধরুন আমি আমার রিজন নামের ফিল্টারটা, আচ্ছা রিজন না, আমি আমার প্রোডাক্ট নামের ফিল্টারটা এখানে ইউজ করব। এবং আমি এখানে একটি অপশন দেখিয়ে দিই। এখানে যদি আমি সেটিং নামের এই অপশনটাতে যাই, তাহলে দেখব যে আমি আমার পুরা পিভট টেবিল ফিল্ডটাকে বিভিন্নভাবে দেখতে পারি। ফিল সেকশন অনুযায়ীভাবে দেখতে পারি, বা আমি ফিল সেকশন, এরিয়াজ এভাবে দেখতে পারি। তো আমি এইরকমই রাখি যাতে খুব ইজিলি এটাকে দেখা যায় প্রত্যেকটা অপশন। আরও অনেকভাবেই এখানে রাখা যায়, 2x2 রাখা যায়, 1x4 রাখা যায়, বিভিন্ন অপশনে আপনারা এক্সপ্লোর করতে পারেন। আমি এই সেকেন্ড অপশনে রাখবো। তো আমি আবারও এই র লেবেলসের নামটা চেঞ্জ করে আমি আমার একটা সুন্দর নাম দিতে চাই। সো র লেবেলসের জন্য নাম চেঞ্জ করার জন্য ডিজাইনে চলে যাব। আমি ডিজাইনে যাওয়ার পর রিপোর্ট লেআউটসে যাব, গিয়ে আমি শো ইন টেবুলার ফর্মসে যাব, নেম অপশনটা চলে আসবে। এখন আমি যেটা করতে চাচ্ছি, আমি চাচ্ছি যে এই যে আমার এই ডেটাগুলো আছে, সেই ডেটাগুলার মানে সেল, যারা যারা এখানে সেল করেছে, আমি চাচ্ছি যে প্রত্যেককে 15% আমি সেল রেভিনিউ দিতে, মানে ইনসেন্টিভ দিতে। আমি চাইলে এখানে ইনসেন্টিভ লেখে, আমি চাইলে এখানে আমি প্রত্যেককে এভাবে সাম করে মানে 15% আমি ম্যানুয়ালি দিতে পারি, 15%, রাইট? কিন্তু এভাবে যদি আমি দেই, তাহলে যেটা হবে, আমি এখানে 15% যদি দেই, তাহলে এখানে কিন্তু আমার ফিল্ড লিস্টে কিন্তু এই অপশনটা আসবে না, তাই না? মানে ইনসেন্টিভ নামের অপশনটা এখানে আসবে না। কিন্তু আমি চাই আমার ইনসেন্টিভ নামের অপশনটা এখানে রাখতে। সেক্ষেত্রে আমি কি করব? আমি এভাবে না রেখে আমি যেটা করব সেটা হচ্ছে আমার প্রত্যেক সাম অফ সেলকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি চলে যাব পিভট টেবিল অ্যানালাইজে। ঠিক রাইটের দিকে ফিল্ডস, আইটেমস অ্যান্ড সেটস এই নামের একটা অপশন আছে, এইটাতে ক্লিক করব। ক্যালকুলেটেড ফিল্ডে চলে যাব, গিয়ে দেখবো এরকম একটা ডায়লগ বক্স আসবে। এই ডায়লগ বক্সের নেমের জায়গায় আমি লিখতে পারি প্রফিট শেয়ার, ওর আচ্ছা প্রফিট শেয়ারের জায়গায় না লিখে আমি ইনসেন্টিভে লিখি। তো ইনসেন্টিভ লিখে নিলাম, এবং ফর্মুলার জায়গায় আমি যেটা করব, আমি সেলসটাকে সিলেক্ট করব এবং 15% দিয়ে দিব, যেহেতু 15% আমি ইনসেন্টিভ দিব, এবং সাথে সাথে ওকে বাটনে ক্লিক করব। এখানে ইনসেন্টিভ চলে আসলো। এখন আমি যদি এই ফিল্ড লিস্টে চলে যাই, এই পিভট টেবিল অ্যানালিসিসের ফিল্ড লিস্টে, তাহলে দেখব ইনসেন্টিভ নামের এই অপশনটা কিন্তু চলে আসছে। এই ইনসেন্টিভে আমি চাইলে সিলেক্ট করতে পারি, আনসিলেক্ট করতে পারি, আবার সিলেক্ট করতে পারি। মানে আমি যদি ইনফরমেশনগুলো চাই, সাম অফ ইনসেন্টিভ চাই, তাহলে এটাকে সিলেক্ট করে রাখবো, আর যদি না চাই তাহলে এটাকে আনসিলেক্ট করে দিব। এখন আমি আপাতত এটা চাচ্ছি, তাই না? ইনসেন্টিভ কতটুকু, আমি 15% হলে কতটুকু ইনসেন্টিভ পাবে প্রত্যেকে, এটা সম্পর্কে কিন্তু একটা ডেটা আমি এখানে পেয়ে গেলাম, তাই না? খুব সহজভাবে আমরা এই পিভট টেবিলটাকে ব্যবহার করতে পারি। আমরা চাইলে আলাদা আলাদা প্রোডাক্টকে, এই প্রোডাক্টগুলোকে আলাদা আলাদাভাবে দেখাতে পারি, কিংবা এখান থেকে ফিল্টার্স অপশনটা সিলেক্ট করে বডি ওয়াশের ইনফরমেশন জানতে চাইলে শুধু বডি ওয়াশে ক্লিক করে এই ইনফরমেশনগুলো গ্যাদার করতে পারি, কিংবা শুধুমাত্র আমি যদি লোশনের ইনফরমেশন জানতে চাই, লোশনের ইনফরমেশন গ্যাদার করতে পারি। আমি যদি আগের মতো ইনফরমেশনগুলোকে আলাদা আলাদা শিটে রাখতে চাই, যা করতে হবে তা হচ্ছে আমার কি করতে হবে, যে কোনো একটা সেলে আমার ক্লিক করতে হবে এবং চলে যেতে হবে আমার পিভট টেবিল অ্যানালাইজে। গিয়ে এখানে অপশন নামের একটি অপশন আছে, শো রিপোর্ট ফিল্টার পেজেস। এখানে গিয়ে প্রোডাক্টসের আমি আলাদা আলাদা দেখাতে চাই, প্রোডাক্টগুলা আলাদা আলাদা ওয়ার্কশিটে। ওকে ক্লিক করে দিলে আমার দেখুন প্রোডাক্টের নামে আলাদা আলাদা শিট খুলে গেল। এই যে এদিকে বডি ওয়াশ, তারপরে আরও আছে এদিকে লোশন, শ্যাম্পু, সোপ, আলাদা আলাদা শিট খুলে গেল।
পরবর্তী ভিডিওতে আমরা পিভট টেবিলের আরও ফিচার সম্পর্কে জানব এবং কিভাবে স্লাইসার ব্যবহার করতে হয় পিভট টেবিলে ডেটা ফিল্টার করার জন্য, এবং আমরা চাইলে কিভাবে একের অধিক পিভট টেবিলে স্লাইসার অ্যাড করতে পারি এবং কিভাবে কানেকশন করতে পারি সে সম্পর্কে আমি আস্তে আস্তে বিভিন্ন ভিডিওতে আপনাদেরকে ইনফরমেশন দিতে থাকব। অনেকভাবে আমরা আমাদের পিভট টেবিলটাকে ব্যবহার করতে পারি। ততক্ষণে আমার ভিডিওটা আপনারা অবশ্যই লাইক শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন ভিডিও পাবার জন্য বেল আইকনে ক্লিক করে রাখবেন এবং অবশ্যই আপনারা আপনাদের কমেন্টসগুলোকে কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। আজকের জন্য এখানেই, ধন্যবাদ।